থেকে গঙ্কিত ভাইদের কিছু কিছু ভাইকে আমরা পেয়েছি, কিন্তু আমাদের 5 জন ভাইকে আমরা তাদের কোনো তথ্য পাচ্ছি না। তো তারই প্রেক্ষিতে আমরা র্যাব হেডকোয়ার্টার এসেছি, যে সাহেবের সাথে কথা বলতে এসেছি আমাদের এই ভাইদের বিষয়ে তথ্য নেওয়ার জন্য। আমাদের কাছে কিছু তথ্য আছে যারা র্যাবের বিভিন্ন হেডকোয়ার্টারগুলোতে আছে, তো সেই তথ্য আমরা কথা বলে আপনাদেরকে বাকিটুকু দিতে পারবো। আসসালামু আলাইকুম। হাসিনার ফ্যাসিবাদী শাসন আমলে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের পরে বর্বর হত্যাকাণ্ড গুম খুন চলেছে। আপনারা জানেন, তারই অংশ হিসেবে জামাত এবং শিবিরের অসংখ্য নেতাকে গুম করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের দুজন শীর্ষ নেতার ছেলে ব্রিগেডিয়ার আব্দুল হাইল আমান আজমি এবং ব্যারিস্টার আরমানকে ইতিমধ্যে আয়নাগড় থেকে উদ্ধার করা হয়েছে, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের 5 জন রয়েছে। অলিউল্লাহ মুকাদ্দেস সহ 5 জন শীর্ষ শিবির নেতা এখনও গুম রয়েছে, তাদের সন্ধান পাওয়া যায়নি। ইসলামী ছাত্র শিবিরের কাছে তথ্য রয়েছে 2013 সালের দিকে র্যাব তাদেরকে উঠিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত তাদের তথ্য মেলেনি। তাই ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল র্যাবের কাছে ইসলামী ছাত্র শিবিরের এই সকল 5 জন নেতার সন্ধান চাওয়া হয়েছে। র্যাব আশ্বস্ত করেছেন তাদের খোঁজখবর নিচ্ছেন, যদি থেকে থাকে তাহলে ইসলামী ছাত্র শিবিরের এই 5 জন নেতাকে ফিরিয়ে দিবেন। সুপ্রদর্শক, এ সম্পর্কে সাংবাদিকের সামনে সাক্ষাৎকার দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধি দল। তো আমরা তাদের মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। থেকে গঙ্কিত ভাইদের কিছু কিছু ভাইকে আমরা পেয়েছি, কিন্তু আমাদের 5 জন ভাইকে আমরা তাদের কোনো তথ্য পাচ্ছি না। তো তারই প্রেক্ষিতে আমরা র্যাব হেডকোয়ার্টার এসেছি, যে সাহেবের সাথে কথা বলতে এসেছি আমাদের এই ভাইদের বিষয়ে তথ্য নেওয়ার জন্য। আমাদের কাছে কিছু তথ্য আছে যারা র্যাবের বিভিন্ন হেডকোয়ার্টারগুলোতে আছে, তো সেই তথ্য আমরা কথা বলে আপনাদেরকে বাকিটুকু দিতে পারবো। আমাদের 5 জনের নাম হচ্ছে শাহ মোহাম্মদ অলিউল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিনি বাইতুল মাল সম্পাদক ছিলেন। ঢাকা থেকে তিনি হানিফ বাসে করে যাওয়ার সময় হানিফের 3750 নম্বর গাড়িতে করে যাচ্ছিলেন। তাকে গাড়ি থেকে নামিয়ে নেওয়া হচ্ছে, নবীনগর থেকে গাড়ি থেকে নামিয়ে র্যাব পরিচয়ে নামিয়ে নেওয়া হয়েছে। আরেকজন হচ্ছেন মোহাম্মদ মুকাদ্দেস, একই সাথে 2 জন। তার দায়িত্ব ছিল হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি সম্পাদক ছিলেন। তারা 2 জন একত্রে ঢাকা থেকে হচ্ছে তাদের ক্যাম্পাসে যাচ্ছিলেন। নবীনগর থেকে হানিফ বাস থেকে তাদেরকে হচ্ছে গ্রেপ্তার করা হয়েছে র্যাব পরিচয়। এরপর হাফেজ মোহাম্মদ জাকির হোসেন, তিনি আদাবর থানার ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। তিনি আদাবরের কৃষি মার্কেটের একটা বাসায় ছিলেন। গভীর রাতে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার পাশে আরেকজন ছিলেন, তিনি দেখেছিলেন র্যাব করে তাদের জামাত ছিল, পরিচয় দিয়েছিল যে র্যাব তাদের উঠে নিয়ে গেছে। আমরা আর কোনো তথ্য পাই না। এরপর মোহাম্মদ জয়নাল আবদিন, এই তারিখগুলো হচ্ছে 2013 সালে 2 তারিখ, হচ্ছে এপ্রিল মাসের 2 তারিখ হচ্ছে হাফেজ জাকির হোসেন। আমরা এটা আপনাদের একটা প্রশ্ন পরে আবার ধরা যাবে না। জয়নাল আবদিন আর হচ্ছে রিজওয়ান, এই 5 জন। আসলে এই 5 জন আপনারা 13 সালের কাছাকাছি আপনাদের এরা গুম হয়েছিল। আপনাদের আসলে মূলত এই তাদের খোঁজ চাওয়ার পরে আপনাদের দাবিটা কি থাকবে? তাদের খোঁজ চাওয়ার পরে আমাদের দাবি হচ্ছে তাদেরকে আমাদের মধ্যে ফিরিয়ে দেওয়া। এখন আপনারা জানেন, গঙ্কিত অনেক ভাইদেরকে আমরা ফিরে পাচ্ছি দীর্ঘ 10 বছর 12 বছর পরে। আমাদের বিশ্বাস আমরা সেই সকল ভাইদেরকে পাবো। আমাদের কাছে মনে হচ্ছে তারা এই হেফাজতগুলোতে আছে, আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছে, সেই জন্য আমরা কথা বলতে এসেছি। আপনাদের অভিযোগটা মূলত কাদের প্রতি? ওই সরকারের আওয়ামী লীগ সরকারই কি গুম করেছে? আওয়ামী লীগ সরকারের আমলে হচ্ছে প্রশাসনকে ব্যবহার করে হচ্ছে তাদেরকে গুম করা হয়েছে। 12 সাল থেকে 13, 14, 15 এই সময়গুলোতে গুম হয়েছে। তো আমরা তারই প্রেক্ষিতে আজকে র্যাবের হেডকোয়ার্টারে এসেছি র্যাবের ডিজি মহোদয়ের সাথে কথা বলার জন্য। তো আমরা সেখানে ডিজি মহোদয়ের সাথে কথা বলেছি। তিনি আমাদের যে 5 জন ভাই গুম আছেন তাদের ব্যাপারে আমরা বিস্তারিত তথ্য দিয়েছি। তো আমরা তাদেরকে বলেছিলাম যে আমাদের এই ভাইগুলোকে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বলেছেন যে র্যাব উঠিয়ে নিয়ে গেছে, এবং তাদের সাথেও অনেকে তাদেরকে দেখেছেন র্যাবের বিভিন্ন আয়না করে তাদেরকে। তো তার প্রেক্ষিতে আমরা ডিজি মহোদয়কে বলেছিলাম যে এই সময়গুলোতে তাদের সাথে লোকজন ছিল যারা এখন বাইরে আছেন, তারা বলেছেন তাদেরকে দেখেছেন। তো আমরা ওনাকে অনুরোধ করেছিলাম যে যারা গুম আছেন এই 5 জন ভাই মেধাবী স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন। তো তাদের বাবা মা সেই দীর্ঘ দিন যাবৎ অসহায় অবস্থায় আছে, তাদের বুক খালি হয়ে আছে। আমরা ওনাকে সেই বিষয়টি তুলে ধরেছিলাম যে আমরা তাদেরকে তাদের বাবা মার কাছে ফেরত পেতে চাই এবং দিতে চাই। ইসলামী ছাত্র শিবির তার দায়িত্বশীল সংগঠন হিসেবে তার জনশক্তিদের ব্যাপারে আমরা অনেক জায়গায় আমরা খোঁজ করেছি, চেষ্টা করেছি প্রশাসনের প্রত্যেকটি লেভেলে যাওয়ার জন্য। আমাদের কোনো খোঁজ দেওয়া হয়নি। তো ডিজি মহোদয় বলেছেন যে তারা আমাদের থেকে লিস্ট নিয়েছেন, অনুসন্ধান করবেন এবং আমাদের থেকে কমিউনিকেশন করার জন্য নাম্বার নিয়েছেন। আমরা তাদের একটি নাম্বার রেখেছি, আমাদেরকে জানাবেন বলছেন আমাদের এই 5 জন ভাইয়ের বিষয়ে। আপনাদের কোনো সময় দিয়েছে কিনা যে আমরা এই সময় বলছেন যে খুব উইদিন শর্ট টাইমের মধ্যে আমাদেরকে জানাবেন। কত সালে গুম হয়েছিল? গুমকৃত ভাইদের আমরা একটা ছবি দিয়েছি আপনাদেরকে। 5 জন, 2 জন একত্রে গুম হয়েছেন। 12 সাল থেকে শুরু হয়েছে, মূলত 16 সাল পর্যন্ত এই সময়ের মধ্যে 5 জন গুম হয়েছে। এসেছেন আপনারা আসলে দেখেছি আমরা গতকাল ডিজিএফআই হেফাজত থেকে এবং আয়নাগর থেকে আসলে বেরিয়ে গেছে, সেখানে আপনারা যোগাযোগ করেছেন? আমরা সেখানে যোগাযোগ করেছি, সেখানে অনুসন্ধান চলছে এবং
আমরা আশা করতেছি যে আমরা আমাদের ভাইদেরকে ফিরে পাবো ইনশাল্লাহ। এই পাঁচজন কি র্যাব গ্রেপ্তার করেছিল? আমাদের তথ্য মতে এবং যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বলেছেন যে র্যাব তাদেরকে উঠিয়ে নিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীদের মতো প্রত্যক্ষদর্শী তাদেরকে কেন উঠে নেওয়া হয়েছে সে বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? সে বিষয়ে তো আসলে কেন উঠিয়ে নিয়ে যাওয়া তারা ভালো জানেন। আপনারা জানেন যারা বিগত দিনে সরকার ছিলেন তারা প্রশাসনকে ব্যবহার করে ছাত্রদের উপরে এই অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে, বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের উপরে ইতিহাসে বর্বরতম নির্যাতন করা হয়েছে। তাদের নামে কি থানায় কোনো মামলা আছে কিনা? তাদের নামে থানায় কোনো মামলা ছিল না, কোনো মামলা ছিল না। অনেকে ফোন ট্যাকিং করে বিভিন্নভাবে গ্রেপ্তার করেছে। তারা যেখান থেকে গ্রেফতার হয়েছে সেই স্থানীয় থানাগুলোতে যোগাযোগ করছেন আপনারা? প্রত্যেকটা থানায় আমরা জিডি করেছি সেই সময়গুলোতে তাদের পরিবার সহকারে। তো তারা বলছে জানেন না। এরপর আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে খোঁজ করেছি, প্রশাসন আমাদের কিছু জানায়। সুপ্রদর্শক, বিষয়টি আপনারা কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।